এখানে একটা অনুষ্ঠান করবেন আপনি, এনে এখানে শ্রদ্ধেয় বড় ভাই আছে, তাহলে আনডাউটলি আমি বলতাম যে আপনি নিচে এখানে পিড়ির ব্যবস্থা করেন বা একটা নতুন কিছু অন্য কিছুর ব্যবস্থা করেন, আমি তার পাশে বসে আনডাউটলি আমি কোনো ইন্টারভিউ দেবো না, আমি দেইনি এবং দেবো না। মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে আল্লাহ তাআলা একটু আমার ভিতরে একটু জাগিয়ে রাখেন, আমার জন্য কখনোই তাদের সামনে বসতে না হয়। হোয়াট এভার আই এম, আমি যাবতীয় যা কিছুই হয়েছে আমি বলবো যে এটা সব কিছু পেছনে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া মাসুদ পারভেজ বা সোহেল ভাইয়া। একবার সেনাকুঞ্জে প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকনের মেয়ের বিয়েতে আপনি মাটিতে বসে পড়েছিলেন, সবাই হা করে তাকিয়েছিল, সে সময় স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, ব্যাপারটা হয়েছে যে আমি দুজনের সামনে না, আমি চেয়ারে বসে না খুব কমফোর্ট ফিল করি না। দ্যাটস ওয়াই মনে করি যে বা তার মধ্যে আমার হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই, আজকে যে আমি আপনার সামনে বসে আছি, আজকের আমি যাবতীয় যা কিছু হয়েছি আমি তার প্রথম আমি বলবো অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে। তারপর প্রত্যেকটি জিনিসে আমি যেটা বিশ্বাস করি একটি উসিলা দরকার হয়। আজকের আমি রুবেল, আজকের হোয়াট এভার আই এম, আমি যাবতীয় যা কিছুই হয়েছে আমি বলবো যে এটা সব কিছু পেছনে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া মাসুদ পারভেজ বা সোহেল ভাইয়া। এবং পরবর্তীতে যেহেতু একটু আগে বলেছেন আমার যে উপকরণগুলো আপনার বলেছেন, যে উপাধিগুলো দিয়েছেন, বিশেষণগুলো যেগুলো দিয়েছেন, সেই বিশেষণের জন্য যদি আমি কাউকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, সেটা আনডাউটলি আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমের কথা আমি স্মরণ করতেই হবে। বিকজ ওনার কাছ থেকে যদি আমি মার্শাল আর্ট না শিখতাম, আমি কারাতে যদি না শিখতাম, তাহলে এই উপাধিগুলো হয়তো আমি পেতাম না। দ্যাটস ওয়াই আমি এই দুইজনের সামনে আমি চেয়ারে বসি না। সো আমার এখনও মনে আছে আপনি শহীদ ইসলাম খোকনের বাচ্চার মেয়ের বিয়েতে যখন আমি বসাছিলাম, ভাইয়া কথা ডাক দিয়েছে রুবেল শোন, আমি যখন পায়ের কাছে যে বসেছিলাম, আমি যখন কথা বলছিলাম, অন্যান্য লোক দূর থেকে যারা দেখছিলেন আমাকে, তারা দেখে যে রুবেল মাটির মধ্যে বসা, ব্যাপার কি, তারা আবার ঘুরে এসে দেখছিলেন যে আসলে কার সামনে মাঠে বসা, এসে দেখছেন যে ভাইয়ের সামনে বসা। আমি কমফোর্ট ফিল করি। আমি এর মধ্যে যতগুলো অনুষ্ঠান হয়েছে যেগুলো হয়, আমি ভাইয়ের সামনে এবং ওস্তাদের সামনে আমি কখনোই চেয়ারে বসি না। আমি মনে করি যে মনে করেন যদি এখন যদি মনে করতেন যে এখানে একটা অনুষ্ঠান করবেন আপনি, এনে এখানে শ্রদ্ধেয় বড় ভাই আছে, তাহলে আনডাউটলি আমি বলতাম যে আপনি নিচে এখানে পিড়ির ব্যবস্থা করেন বা একটা নতুন কিছু অন্য কিছুর ব্যবস্থা করেন, আমি তার পাশে বসে আনডাউটলি আমি কোনো ইন্টারভিউ দেবো না, আমি দেইনি এবং দেবো না। মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে আল্লাহ তাআলা একটু আমার ভিতরে একটু জাগিয়ে রাখেন, আমার জন্য কখনোই তাদের সামনে বসতে না হয়।